আসসালামু আলাইকুম, আমি নাসরিন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা বোরিং দিন আপনাদের সাথে শেয়ার করি। বোরিং কেন বলতেছি, আজকে জার্নিটা শুধু গাড়ি, বাস, ট্রেন। উঠে পড়েছিলাম হচ্ছে যে 5:26-এ। উঠে আগে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে চাটা বসিয়ে দেবো, কারণ চা খেয়ে বেরোতে হবে। এত সকালে কি খাবো না খাবো, আমার চা হলেই ভাই সারাদিন হয়ে যাবে। এর মানিকতলা থেকে বাসে উঠে মেছিতে যাব, তার জন্য বাস ধরে নিচ্ছি। বাস তো পুরো খালি, এখন ছাড়বে কিনা বলতে পারবো না। তারপরে দেখলাম যে না, বাসটা ছেড়ে দিল সাথে সাথে। আমি আর ভিডিও করিনি, পুরো মেছেদাতে যেয়ে ভিডিও করছি। আমি হচ্ছে টিকিটটা আগে কেটে নিচ্ছি। আমরা 3জন যাচ্ছি, আমি, আমার খালামুনি, আমার খালার ছেলে। আমরা ডাক্তারের কাছে যাব। আর ওই ছেলেটা হচ্ছে যে আমার খালার ছেলে, ওকে নিয়েই ডাক্তারের কাছে যাব। তো কিছুক্ষণ বসে থাকার পরে ফাইনালি ট্রেন চলে এলো। এবার ঝটাপট করে ট্রেনে উঠে পড়বো। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, পুরো খালি ছিল একদম পুরো। এখন নাকি ভোটের জন্য মানুষ ভালো বের হয়নি, তো ট্রেন তো খালি ছিল। আমি তো বিন্দাস ভাই, চলো ঝটপট করে আমি ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে যাওয়ার পরে মেছেদাকে বললাম বাই বাই, তোমাকে এখন কয়েক ঘন্টা পর আবার দেখবো। কলাঘাটি ব্রিজ দেখতে দেখতে একদম পুরো ক্যামেরা খুললাম হচ্ছে যে সাঁতরাগাছিতে। আমি ভেবেছিলাম যে হাওড়া যাবো, তারপরে ওই টিকিয়াপাড়ায় ঢুকলে এত ট্রেন লেট হয়, তার থেকে বরঞ্চ হচ্ছে যে সাঁতরাগাছি থেকে ওখান থেকে বাস ধরে চলে যাব পুরো ডেন্টালে। আমি ডেন্টালে যাব দাঁতের ডাক্তার দেখাতে। এখানেই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এই যে মেয়েটাকে দেখতেছো, এই মেয়েটা যখন একা যাচ্ছিল কোনো সমস্যা নেই, যখন উনি হচ্ছে যে ওনাদের টিমের কাছে পৌঁছে গেছিলো, শুধু ওদের কথাগুলো শোনো। পুরো চুপচাপ ছিল। আমাদেরকে যা দেখলো যে ওদের হচ্ছে যে বলা আরম্ভ হয়ে গেছে। আমি, তোমাদের ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, কিন্তু আমাদেরকে যে বুলি করতেইছো, এই জিনিসটা কি ঠিক করতেইছো? আমি যদি এখানে আজকে ধরতাম কথাগুলো, কত মারপিট ঝগড়া কত কিছু হয়ে গেত। আমি কিছুই বলিনি, আমি জাস্ট চুপ করে চলে আসছি, কারণ এখানে যদি আমি কিছু বলতাম না, আমার এখানে মেরে লাশ ফেলে দিত। আমি কিছু বলিনি, আমি শুধু বললাম যে আমার আল্লাহ আছে। আমি আমার আল্লাহকে জানিয়েছি যে আল্লাহ সমস্ত কিছু বিচার করবে। এরপর আমার মুড প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, কিছু করার নেই, যেখানে এসেছি সেখানে তো যেতে হবে। এরপর ব্রিজ থেকে পার করে আমি ওখানে বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম। ওদিকের বাসগুলো যাবে বলছিল, তাই আমি ওদিকে চলে গেছি। আমার মুডটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। বিশ্বাস করো, আমি সকাল থেকে বাড়িতে বেরিয়েছিলাম খুব সুন্দর মুডে, একটা ফ্রেশ মাইন্ডে। আমি বললাম না, ওদের কথা শুনে আমার মুডটা এমন পরিমাণে খারাপ হয়ে গেছে যে বলার বাইরে। আমি আর কিছু বলবো না ওদের ব্যাপারে। এরপরে আমি হুগলি সেতু পার হয়ে ডাইরেক্ট চলে আসলাম ডেন্টালে। আমার আর ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তারপর ভাবলাম যে বাকি ভিডিওগুলো শ্যুট করেছি, তো এটাও শ্যুট করিনি, আমার ওই বিল্ডিংয়ে দেখাবো, তাই আমি যাচ্ছি। আমি নয়, সরি, আর খালামুনির ছেলে দেখাবে। আর হচ্ছে যে ওর দাঁতে কী যেন লাগিয়েছে, ক্লিপ বলে না কি, আমি ঠিক নামটা জানি না। এখানে হচ্ছে যে দেখাচ্ছিল, ও হচ্ছে 2024 সাল থেকে দেখাচ্ছে। ফাইনালি এখন হচ্ছে যে মানে ক্লিপগুলো পড়ানো হবে আজকে। অনেকটাই পড়িয়েছে, আজকে কিছুটা বাকি ছিল, আবার ডেকেছে। এবার হচ্ছে যে আমাকে ও এসে বললো যে তোমাকে ডাক্তারবাবু ডাকছে। আমি ভিতরে গেলাম, ভিতরে যেয়ে আমাকে বললো যে দুটো দাঁতের হচ্ছে যে কিনে আনতে হবে আর কি, ওটাকে কী বলে, মাড়ির দাঁতে যে বসাবে। সত্যি কথা বলতে আমি এসময় নাম জানি না, আমাকে আনতে বললো, আমি এনে দিয়েছি। আমাকে একটা কাগজে লিখে দিচ্ছে, যে বললো যে পাশে দোকান আছে, ওখান থেকে তুমি খোঁজ করলেই পেয়ে যাবে। আমি হচ্ছে যে গিয়েছিলাম, এই দুটো জিনিস আনতে বলেছিলাম। ক্লিপগুলো দিয়ে আসছে, আর ডাক্তারবাবুর সাথে কথা বলবো। ওর মা আমাকেই যেতে বললো, কারণ ওর মা হিন্দি বোঝে না, আমি একটু হিন্দি জানি। তো ডাক্তারবাবুরা হিন্দিতে কথা বলে, আমি এর জন্য গিয়েছিলাম। আর ওদের ভিতরের অ্যাপার্টমেন্টটা জাস্ট দেখো কত বড়। আমি একটু ভিডিও করতে পেরেছি, বেশিটা করিনি, কারণ দেখলে বকবে বলে আমি টপ করে জলদি করে চলে এসেছি। তারপরে ও 2 ঘন্টা পর বেরালো। এই যে দাঁতে ক্লিপ লাগানো কমপ্লিট। আমি কি ক্লিপ বলতেছি, এটা সত্যি কথা বলতে নাম কী বলে আমি জানি না। এরপর একটু চা খেয়ে নিলাম। সত্যি চায়ের নেশা বড় নেশা, আমার চা না হলে কিছুই চলে না। এরপর আমি ডাইরেক্ট বাসে উঠে কলকাতা বড় বাজার দেখতে দেখতে এই যে হাওড়া ব্রিজ ফাইনালি চলে আসলাম। আমি শুধু ভাবছিলাম যে আর কোনো কিছু যেন না আল্লাহর রহমতে দুর্ঘটনা ঘটে, বা কেউ আমাদেরকে বুলি না করে, ভালোভাবে আল্লাহর নামে গর্জনে চলে আসি। আমার তো হাওড়াতে এসে গেলাম। হাওড়াতে এসে এত পরিমাণে গরম লাগছে, তাই ভাবলাম একটা পুদিনার শরবত নেব। তো পুদিনার শরবতটা ভাই এত বেকার, শুধু লেবু পানি দিয়ে আর একটু পুদিনা চেপে দিয়েছি, ব্যাস, শুধু পানি। কি করব বলো, ঠান্ডার জন্য একটু খেয়ে নিয়েছি। এরপরে হাওড়ার ভিতরে যে কিছু টুকটাক দোকান বসে, ওখান থেকে দুটো হচ্ছে যে আমার খালাতো ভাই জিন্স নিয়েছিল, ও জিন্স লাগবে বলে, তো হেভি সস্তা দামে নিয়ে নিয়েছি। এরপরে ফোনে দেখলাম যে ট্রেন তো অলরেডি দাঁড়িয়ে আছে আর 5 মিনিট। এরপরে হচ্ছে যে মানে খাওয়া দাওয়া বাদ দিব না কি করব, ছুটে ছুটে যাচ্ছি। ওই যে ট্রেন হচ্ছে যে অলরেডি স্টার্টও করে দিয়েছে, তো আমরা ছুটে ছুটে গিয়ে আগে ট্রেনে বসে পড়লাম। আর ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগে জানাবেন, ভালো লাগলে